শরীয়তপুরে সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়েও হাসপাতালে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে শরীয়তপুর সদর হাসপাতালের একাধিক চিকিৎসকের বিরুদ্ধে। ৪ মার্চ প্রকাশিত ডিবিসি নিউজের একটি ভিডিও প্রতিবেদনে উঠে আসে এমন চিত্র, যেখানে সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকা বাধ্যতামূলক, কিন্তু সেখানে শরীয়তপুর সদর হাসপাতালে দেখা যায় ৪ মার্চ বুধবার সকাল 10টা পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ চেম্বারে তালা ঝুলছে। হাসপাতাল ঘুরে দেখা যায় শিশু বিশেষজ্ঞ ডাক্তার রাজেশ মজুমদারের কক্ষ বন্ধ। একই সময় তালাবদ্ধ পাওয়া যায় ডক্টর কনক জ্যোতি মণ্ডল জুনিয়র কনসুলেট, ডক্টর রেজাউল করিমের কক্ষও। সকাল থেকে টিকিট কেটে রোগীরা চিকিৎসকের অপেক্ষায় থাকলেও নির্ধারিত সময়ে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, সরকারি দায়িত্ব পালনের সময় কিছু চিকিৎসক ব্যক্তিগত চেম্বারে রোগী দেখছেন। অনুসন্ধানে শহরের বেসরকারি প্রতিষ্ঠান সিটি ক্লিনিকে গিয়ে দেখা যায় ডক্টর রাজেশ মজুমদার সেখানে রোগী দেখছেন। এ বিষয়ে প্রশ্ন করলে তিনি দাবি করেন তার রক্তচাপ প্রায় 200-র কাছাকাছি উঠে গেছে এবং অসুস্থতার কারণে হাসপাতালে বসতে পারেননি। তবে অসুস্থতার কথা বললেও ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা নিয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনি বলেন, ছোট ছোট বাচ্চা রোগী চলে আসায় মানবিক কারণে না দেখে ফেরত দিতে পারেননি তিনি, কিন্তু সরকারি কর্মঘণ্টায় হাসপাতালে অনুপস্থিত থেকে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া সরকারি বিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারি নীতিমালা অনুযায়ী দায়িত্বকালীন সময়ে চিকিৎসকদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক এবং এ সময় ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা অনুমোদিত নয়। হাসপাতালে অপেক্ষমান রোগীদের অভিযোগ, সরকারি হাসপাতালে ডাক্তার না পেয়ে আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে, অথচ একই সময়ে ব্যক্তিগত ক্লিনিকে তারা রোগী দেখছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দায়িত্বে গাফিলতি ও সরকারি নিয়ম লঙ্ঘনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।